বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين يتقوا ربهم إلى الجنات زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। এখন যে বিষয় বলতেছি আমি পবিত্র কোরআন শরীফ থেকে নিচে কথা নই, কোন কিতাব থেকে বলতেছি? বিশ্বর জমিনে এমন একটি কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব। বিশ্বর জমিনে এই মতন কোরআন শরীফের মতন কিতাব বিশ্বর জমিনে কিছুই থাকতে পারে না। যে কোরআন শরীফ থেকে 30টা সেবারা মুখস্থ করতে পারে এমন কোনো ব্যক্তি নেই যে অন্য অন্য কিতাব এত মুখস্থ করতে পারে, কিন্তু কোরআন শরীফ 30টা সেবারা একভাবে মুখস্থ করিয়া বলতে পারে এরকম হাফিজ, কারি, মওলানা, মুফতি বিশ্বর জমিনে আছে। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে যে সমস্ত মানুষ সৎকর্ম করে বিশ্বর জমিনে, যেমন পিতামাতারে খুশি করে, স্বামীর আনুগত্য করে, বড়কে সম্মান করে, মুগ্ধের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, সৎকর্ম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা থাকে, ভালো ভালো সৎকর্ম করে, তারাই যখন জান্নাতে চলিয়া যাবে, জান্নাতের দরজা সমূহ খুলিয়ে দেওয়া হবে। কত খুশি আলহামদুলিল্লাহ। যখন তারা জান্নাতে চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে তারা খুশি হয়ে যাবে। কত কিছু খাওয়া তারা দেখবে, খাদ্যখানা কোনো কিছুই তাদের অভাব হবে না। যেমন মহিলা মানুষের হায়াস নামাজ থাকবে না, পেশাব পায়খানা থাকবে না, বুড়া ধুরা হবে না, কত শান্তির জায়গা জান্নাত, তারা খুশি হয়ে যাবে। যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, জান্নাতবাসীরা তোমরা কত কষ্ট করেছিলা দুনিয়ার মধ্যে, খায়া না খায়া তোমরা আল্লাহর উপাসনা করেছিলা, ভালো ভালো কর্ম করেছিলা, পিতা মাতারে খুশি করেছিলা, স্বামীরে খুশি করেছিলা, ভালো কর্ম করেছিলা, তোমরা জান্নাতের মধ্যে থাকো, তোমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তোমাদের কোনো কষ্ট করতে হবে না, যাহা চাইবা তাহাই পাইবা। এবং ওই ফেরেশতারা সালাম দেবে, সালাম সালাম সালাম, শান্তি শান্তি শান্তি, হে জান্নাতবাসীরা ভালো কর্ম করেছিলে, আজকে তুমি ভালোই থাকো, তোমাদের জীবনে কোনোদিন কষ্ট হবে না, চিরদিনের জন্য তোমরা থাকো। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, কোটি কোটি বৎসর তোমরা জান্নাতের মধ্যে থাকো। তোমরা একটা ফল খাইবে, সঙ্গে সঙ্গে একটা ফল ঝুঁকিয়া ঝুঁকিয়া তোমার মুখে আসিয়া যাবে, হাত দিয়ে ধরতে হবে না, কোনো কষ্ট করতে হবে না, ওই ফলটা তোর মুখেই আসিয়া যাবে। সুবহানাল্লাহ। এই মতন ওই ফেরেশতারা সালাম দিবে, এত শান্তির জায়গায় জান্নাত। আমার মায়েরা, ওই শান্তির জান্নাত যে তোমরা পাইতে চাও, কিছু করণীয় আছে বিশ্বর জমিনে, কিছু কর্ম করতে হবে। আমি বিশ্বর আমির হামজা কথা বলতেছি, হাদিসে দিয়ে কথা বলি, কোরআনে দিয়ে কথা বলি, তোমরা ভালো করে শোনো। মহিলারা শোনা, তোমরা স্বামীরে আনুগত্য করতে হবে। অনেক মহিলা আছে স্বামীর কলজায় দুঃখ দেয়, এমন কথা বলে
স্বামী বেজার হয়ে যায়, 4 দিন 5 দিন পর্যন্ত স্ত্রীর সঙ্গে কথা বলে না। এমনও কথা স্ত্রী বলিয়া কজ্জাকে তেরা করে দেয়, ছিদ্র করে দেয়। ওই মতনই মহিলারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। স্বামীর কষ্ট দিতে পারবে না। কিতাবের মধ্যে পাওয়া যায়, স্বামীর খেদমত করো, স্বামীর মন জয় করো। স্বামীর পিতা মাতা আছে, তাদেরকে যে শ্রদ্ধা প্রদর্শন খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ স্বামীকে ভালো পায়, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, স্বামীর যে পিতা মাতা আছে তাদের সঙ্গে ঘৃণা চোখে চায়, স্বামীর পিতা মাতাকে ভালোবাসে না। এই মতন মহিলা বিশ্বর জমিনে আছে। আমি বিশ্বর আমির হামজা কথা বলতেছি, থেকে এই মতন আছে। স্বামীকে সেবা করতে হবে, কটু কথা বলা চলবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, ধৈর্য সবুর একটা সাফল্যর সফন। সবুর করতে হবে। তোমার স্বামী হঠাৎ করে ক্রোধের বশবর্তী হয়ে কটু কথা বলছে, তুমি সঙ্গে সঙ্গে জবাব দিও না, সঙ্গে সঙ্গে উত্তর দিও না। তোমার স্বামী রাগান্বিত হয়ে কথা বলছে, তাৎক্ষণিক তুমি সবুর করো, ধৈর্য করো। যখন তোমার স্বামী রাগ প্রমিত হয়ে যায়, শান্তি শান্তি হয়ে যায়, কিছুক্ষণ পরে তুমি যদি ওই স্বামীর সঙ্গে প্রতিবাদ করো, ও প্রাণের স্বামী, আমি তো কোনো অন্যায় করি নাই, দোষ করি নাই, কেন আমার সঙ্গে আপনি এত একটা অপরাধ করেছেন? কেন আমার কজ্জালা ছিদ্র করে দিয়েছেন? প্রাণের স্বামী গো, আমি তো কোনো দোষ করি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বামীর ভিতরে শান্তি এসে যাবে, স্বামী লজ্জিত হয়ে যাবে, অনুতপ্ত হয়ে যাবে। স্বামী বলবে, নিশ্চয় নিশ্চয় আমি তো অন্যায়ভাবে স্ত্রীকে গালিগালাজ করেছিলাম, অন্যায়ভাবে স্ত্রীকে কটু কথা বলেছিলাম। তখন স্বামী লজ্জিত হয়ে যাবে, অনুতপ্ত হয়ে যাবে। তাই মহিলাদেরকে বলতে চাই, তোমরা কোনো কালেও যদি তোমরা জান্নাত পাইতে চাও, জীবনে কোনোদিন স্বামীর কটু কথা বলবা না। এটা আমার 1 নম্বর কথা। আমার মায়েরা, স্বামী সেবা করেছিল ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীর সেবা করেছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীর সেবা করেছিল রহিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমাদের মতন কত মহিলারা চলে গেছে, অন্ধকার কবরে চলে গেছে, তুমি কি একবারও চিন্তা করে দেখলা না? কিন্তু তোমরা এখন হুঁশিয়ার হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা পশিদায় থাকো, স্বামীরে খুশি করো। তোমার মাথার চুল যেন মানুষে না দেখে, হুঁশিয়ার হয়ে যাও। তোমার মাথার চুল যেন মানুষে না দেখে, মুখের চেহারা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বুক সমস্ত কিছু ঢাকিয়ে রাখো, পর্দায় চলো। এখন আস্তাগফিরুল্লাহ পড়ো, নিশ্চয় তুমি জান্নাতে হয়ে যাবা। সুবহানাল্লাহ।